আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে খুব একটি দরকারি জিনিস দেখাবো, সেটা হচ্ছে রাইস কুকারে কিভাবে আপনারা সঠিকভাবে ভাত রান্না করবেন, আমি এই নিয়মটা দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন ভিডিওটি দেখে। তো দেখেন, আমি প্রথমে কিন্তু চাউল ধুয়ে নিছি সুন্দর করে, পরিমাণ মতো চাউল দিছি কাপ দিয়ে মাপে। আর এখন আমি কাপ দিয়ে ওই কাপ দিয়ে কি কাপ দিয়ে আমি পানি দিতেছি। আর আমি 3 পট চাউলের জন্য এখানে 6 পট মানে কাপ দিয়ে দিছি, এই কাপ 6 কাপ পানি দিতেছি। তো আপনারা কিন্তু এভাবে দিবেন, এভাবে রান্না করবেন। আশা করি এভাবে রান্না করলে কোনো সমস্যা হবে না। তো দেখেন, আমি এখন পানি মেপে দিয়ে দিছি। আর এই যে আমি ভালোভাবে এখানে খেয়াল করবেন যে প্লাগ যেন লুজ না হয়, সুন্দর করে ফিটিং করে দিবেন। এই রাইস কুকারের তার যেন লুজ না হয়। তো আমি এখানে দিয়ে দিছি। আর এখানে এই যে আমি ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এখন আমি এই যে এখানে মেন লাইনে আমি এই সকেটটা দিয়ে দেব, সুইচটা দিয়ে দেব, দিয়ে আমি এই লাইনটা অন করে দেব। দেখেন, আমি এটা কিন্তু অন করে দিছি। আর এই যে এখানে আমার লাল বাতিটা জ্বলা আছে। তো এখন কিন্তু রান্না হচ্ছে না। এখন আমি এটা এই যে নিচে নামিয়ে দিলে, সুইচটা নিচে নামিয়ে দেওয়ার পরে কুক এই যে এখানে রান্না শুরু হয়ে গেছে। তো যখন আবার রান্না শেষ হবে, এখানে আবার ওয়ার্মের এখানে জ্বলে উঠবে। তো দেখতে থাকেন আপনারা। আর আমি আপনাদেরকে এটা দেখানোর কারণ একটাই, কারণ অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে, অনেকে দেখা যায় সঠিকভাবে পানির পরিমাপটা দিতে পারে না, এ কারণে কিন্তু অনেক সমস্যা হয়। তো দেখেন, এই যে ভাত বলক এসে গেছে। আর ভাত বলক আসার পরে কিন্তু আপনারা এরকমভাবে এই যে ঢাকনাটা একটু কোণাটে করে দিবেন, যাতে ভাপটা বাষ্পটা বের হয়ে যেতে পারে। অনেকে কি করেন, এই যে ঢাকনা কোণাটে করে দেন না, এই কারণে কিন্তু এই যে দেখা যায় অনেক বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।